এমনিতে আমি এখন তো শপিং একদম কমিয়ে দিয়েছি, বললাম তো এত কাপড় চোপড় জমে গেছে যে আমি এখানে সাস্টেনেবল ফ্যাশনসে যোগ দিতে এসেছি। শপিং আমি খুব করছি না, তবে ডেফিনেটলি বাচ্চাদের জন্য শপিং করতে হবে, ফ্যামিলির জন্য শপিং করতে হবে, এই তো। আর এর সামনে বিশ্বকাপ, কাকে সাপোর্ট করছেন? আর আপনি পছন্দের ব্রাজিল প্লেয়ার ব্রাজিল ব্রাজিল আমার অল টাইম ফেভারিট, আমি ব্রাজিল ছাড়া কিছু বুঝি না। আর ফেভারিট প্লেয়ার? নেইমার ছিল অবশ্যই, রোনালদিনহো, ব্রাজিলের যারা আছে তারাই। ম্যাম আমাদের একটু ছোট্ট করে একটু গান শুনুন। আচ্ছা, মায়ের গানটাই করি, মা দিবস ছিল। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মাশাআল্লাহ, থ্যাংক। খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কারণ আজকে যে মূল কনসেপ্টটা ছিল সেটা ছিল সাস্টেনেবল ফ্যাশন। আই থিঙ্ক দ্যাট ইজ নট অনলি আ ট্রেন্ড, দ্যাট ইজ আ সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই কনসেপ্টটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওভার কাজ হয়েছে, আমরা কাজ করিনি, তো আমরা এখন এটা শুরু করেছি। কারণ সেই ভাবনা থেকেই আসলে আমি আমার কিছু আউটফিট এখানে ডিসপ্লে করেছি, যেগুলোর সঙ্গে আমার স্মৃতি জড়ানো আছে, আমার মেমোরিজ অনেক জড়ানো আছে। সেগুলোকে আমি এখানে এনেছি, নতুন কেউ যখন ভালোবেসে সেগুলো নেবে, সেটা কিন্তু অন্য একটি মাত্রা দেবে, তার স্বপ্ন পূরণের জায়গা হয়ে যাবে, তার একটি জার্নি হয়ে যাবে। সো ডেফিনেটলি আই লাভ দ্যাট। এবং আরও সেই সঙ্গে অনেক স্টলে ঘুরলাম, খুব ভালো ভালো স্টল আছে, সুন্দর, নিজের কাপড়ও দিয়েছি, কেনাকাটাও করে ফেলেছি অনেক। ইফ ইউ ওয়ান্ট টু সে আই আপনি নিউ জেনারেশনের জন্য কি ইনফ্লুয়েন্স দিবেন বা কি ধরনের তাদের বার্তা দিবেন যা তারা আরো কাজ আরো সুন্দর করতে? যেমন আপনাদের সময় আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ ছিল, ঠিক আছে, এখনো যারা করছে অনেক সুন্দর কাজ করছে, তা আপনি জায়গা থেকে কি পরামর্শ দিতে চাচ্ছেন? আমি নিউ জেনারেশনকে যেটা বলবো, যে ওদের একটা টেন্ডেন্সি আমার কাছে মনে হয়, খুব অল্প ওদের হতাশা চলে আসে, খুব অল্প এরা একদম উচ্চতার শিখরে উঠতে চায়। সেটা আসলে আমাদের এই শিল্পাঙ্গন নয়। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হতাশাকে সবসময় অনেক দূরে রাখতে হবে, তাহলেই কিন্তু স্বপ্ন পূরণের জায়গাটা চলে আসবে। এটাই আমার বার্তা। আচ্ছা, এখন বর্তমানে কি করা হচ্ছে এবং কিভাবে আপনার ঈদের বা এই সময়টা ব্যস্ততার সময় পার করছেন? আমার ব্যস্ততার সময় অনেক, আমি বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করছি, আমি একজন আর্কিটেক্ট, স্থাপত্যে আমি কাজও করছি, আমার গান নিয়েও কাজ করছি, আমার দুটি কন্যা সন্তান, ওরাও গান করছে, আমার ফ্যামিলি, আমার গান, আমার কাজ, সব কিছু নিয়ে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আরেকটা কোশ্চেন করতে চাই, বিশেষ করে যারা হচ্ছে বাচ্চা হলে বা সন্তান হলে সন্তান নিয়ে থাকে, তাদের কাজটা অনেক দূরে চলে যায়, তার নিজের সে বাংলাদেশে মেয়েরা বিশেষ করে দেখা যাচ্ছে যে তার নিজের হারায় ফেলে। এই ব্যাপারটা তাদেরকে কি বলতে চান তাদের উদ্দেশ্যে? আমি যেটাই বলতে চাই যে ঠিক আছে, বাচ্চাকে তো অবশ্যই টাইম দিতে হবে, এটার কোনো বিকল্প নেই, কিন্তু সেই সঙ্গে নিজের ক্যারিয়ার, নিজের একটা জায়গা, নিজের একটা অবস্থান সবসময় মনে রাখতে হবে, না হলে কিন্তু এগোনো যাবে না। এটা আমার কাছে মনে হয়, কারণ বাচ্চার জন্য আমি সব ছেড়ে দিলাম, কিন্তু আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, বসে থাকে না। এই সময়টা চলে গেলে সে কিন্তু আর সেটা ফিরে পাবে না, একটা বড় গ্যাপ হয়ে গেলে সেটা হয় না। কিন্তু বাচ্চাকে ব্যালেন্স করে চলতে হবে, ম্যানেজ করা, ব্যালেন্স করা, এটা একটা মানুষের সবচেয়ে বড় গুণ আমি মনে করি।